আসসালামু আলাইকুম। মাহবুবাস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে উচ্চতর গণিতের সেট অংশ হতে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখবে। তোমাদের পাঠ্য বইয়ের একদম প্রথম থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান শুরু করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। তোমাদের পাঠ্য বই উচ্চতর গণিত, এখানে অনুশীলনী 1.1 কী আছে? এক নাম্বার কী আছে? বহু নির্বাচন রয়েছে। এটি লক্ষ্য করে দেখি কী রয়েছে। কোনো সেটের সদস্যের সংখ্যা 2n হলে এর উপসেট সংখ্যা হবে 4n। খ, সকল মূলদ সংখ্যার সেট কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট পি ভাগ কিউ সাজ দ্যাট পি কিউ বিলংস টু জেড, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 3 নাম্বার এ কমা বি বিলংস টু আর সাজ দ্যাট এ কমা বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এবং এক্সের মান হবে এর চেয়ে বড় এবং বির চেয়ে ছোটো। এই যে শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলোর দিকে আমরা তাকালে দেখি যে এখানকার 3টি শর্তই সম্পূর্ণ ঠিক। এখন একটা দেওয়া আছে এখানে এন বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা, এন ইকুয়াল এন কমা 2n কমা 3n ডট ডট এত হলে কত? 2, 3, 4 নং প্রশ্নের অ্যান্সার করো। আমরা এই সমস্যাটা একটু সমাধান করব, যদিও মানে খুবই সিম্পল, তারপরেও মাঝে মাঝে কখনো কেউ একটু সমস্যা ফেল করে, সেটা একটু লক্ষ্য করব। দেখো যে এখানে কি করা আছে। এই অঙ্কটি করার জন্য আমরা যে জিনিসটা লিখব, আমরা সবগুলো এন ইকুয়াল এন কমা 2n কমা 3n ডট ডট এত রয়েছে, তাই না? এখন আমরা সবগুলো মান বের করে নেব। এখানে আমাদের মান দরকার হবে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি দরকার হবে। আমাদের এখানে কি বলেছে? n বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যা কি? 1, 2, 3, 4, 5 ডট ডট তুমি আরও যেতে পারো, তাই না? এখন আমরা a1 ইকুয়াল কী হবে? যেখানে n রয়েছে সেখানে বসিয়ে দেব 1, 1, 2, 3, এখানে 1 বসালে 3, 4, 5, 6 ডট ডট এত। যদি 2 হয় তাহলে কি হবে? আমরা যদি 2 বসিয়ে দিই এনের এখানে 2, 2 দুগুণে 4, 6, এরপরে যদি এখানে 4 থাকতো, ডট ডট বলতে আরও রয়েছে, তাহলে এখানে 4n থাকলে কি হতো? 8, তারপরে যদি 5 থাকতো 10, এরকম কিন্তু আমরা লিখতে পারতাম। আবার a3 ইকুয়াল এখানে যদি 3 বসাই তাহলে 3, তাহলে এখানে যদি 3 দুগুণে 6, এরপরে 3, 4, 12, এখানে 4 থাকতো 4n থাকতো, তাহলে হয়তো আমাদের 4, 4, 16 ডট ডট আরও যাবে। এরপর আমরা a6 এর মানটা একটু বের করে নিই। সবগুলো মান যখন আমরা বের করে নিব তাহলে অঙ্কটা করতে আমাদের খুবই সহজ হবে। তাহলে কত? এখানে বসিয়ে দেব 6, এরপরে আসবে এইখানে যদি আমি 6 বসাই তাহলে 12, এখানে যদি আমি 6 বসাই তাহলে কত হবে? 18, এইখানে যদি তারপরে যদি 4 থাকতো তাহলে 4-এর ওইখানে যদি বসাইতাম তাহলে কত হবে? 24 ডট ডট এইভাবে কিন্তু যাবে। এখন 2 নাম্বার যে সমস্যাটা সমাধান করব, 2-এ কীভাবে সমাধান করব একটু লক্ষ্য করে দেখো। 2-এ কী বলেছে? আচ্ছা, আমরা এখানে ওই সাইডে যাব। 2-এ বলেছে যে 2-এর প্রবলেমটা হচ্ছে a1 ইন্টারসেকশন a2। এখন এটা কি আসবে? আমাদের কোনটা ঠিক হবে অপশন একটু লক্ষ্য করে দেখি।
আমরা যদি প্রথমে এই দুইটা চিন্তা করি, এই দুইটাকে চিন্তা করি, এইখানে মিল আছে কি কি? আমাদের কি যখনই ইন্টারসেকশন থাকবে তখন কি মিল উপাদানগুলো আমাদের নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের মিল উপাদান কি 2, 4, 6, 8। তাহলে এটা কার মতো হচ্ছে? এটা A2-র মতো হচ্ছে। তাহলে আমাদের অপশন আসতেছে আমাদের, তাহলে হচ্ছে 2, 4, 6 ডট ডট এরকম আসতেছে। এই জন্য আমরা অপশনটা কোনটা নিব? অপশনটা আমরা খ নাম্বার নেব। ঠিক আছে, A2। তাহলে A2-র মতোই হচ্ছে। আবার 3-এর ক্ষেত্রে যেটা লক্ষ্য করব আমরা, কি রয়েছে? A3 ইন্টারসেকশন A6। এইখানে কি আমরা করব? এখন আমরা নেব হচ্ছে A3 A6। তাহলে A3 A6 এই দুটো যদি আমরা নিই, তাহলে আমরা এই দুইটা আবার A3 A6 মিস 2 না 3, এই দুটো নিলে আমাদের কি মিল উপাদানগুলো নিতে হবে। মিল উপাদানগুলো আমাদের কি আসতেছে? 6, 12, 18। তাহলে 6, 12, 18 ডট ডট এত। তাহলে আমাদের আসবে হচ্ছে 3-এর কার মতো আসতেছে? এই 6-এর মতোই আসতেছে। 3-এর হবে ঘ নাম্বার A6। এরপর যে 4 নাম্বারটা চিন্তা করি, 4 নাম্বার কি রয়েছে? A2 ইন্টারসেকশন A3। তাহলে এইখানে কি আসবে? A2 ইন্টারসেকশন A3। তাহলে আমাদের এই দুইটা হলে আমাদের মিল উপাদানগুলো নিতে হবে। এখানে মিল উপাদানগুলো কি রয়েছে? 6, আমাদের এখানে নিলে মনে হয় 12 আসবে। আমরা যদি 6-এর সাথে 2 গুণ করতাম, যদি 6n হইতো, 2 গুণ করলে 6 গুণে 12 হইতো, এরপর হয়ে যেত। তাহলে ওখানে 6, 12, 18 এটা কিন্তু কার মতো হবে? এখানে আমাদের আসবে 6, 12 এই ডটাটা এরকম যাবে। তাহলে 6, 12, 18 এটা কার সমান? এটা আমাদের আসবে হতেছে ঘ A6। দেখো আমরা কিন্তু সহজেই এটা মিলিয়ে ফেলতে পেরেছি। এরপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব 5 নাম্বার। এটা মুছে দিচ্ছি। এটা লক্ষ্য করে দেখো যে 5 নম্বরে যেটা রয়েছে ইউ ইকুয়াল এক্স সাজ দ্যাট, এখানে এক্স এর মান 1-এর চেয়ে বড় অথবা সমান, 20-এর চেয়ে ছোট অথবা সমান, এক্স বিলংস টু জেড, এ বিজোড় সংখ্যা, বি মৌলিক সংখ্যা, নিম্নে তালিকাভাবে প্রকাশ করো। এই ক্ষেত্রে আমরা যে ভাবে অঙ্কটি করব, 5 দেওয়া আছে ইউ ইকুয়াল, এখানে কি বলা হয়েছে? এইখানে আচ্ছা আমরা ওটা না লিখি, এখানে পূর্ণ সংখ্যা, কিন্তু জেড বলতে কি পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে কি কন্ডিশন দেওয়ার কারণে এখানে শুধু 1-এর চেয়ে বড় অথবা সমান, 20-এর চেয়ে ছোট অথবা সমান, এই ধরনের আমরা উপাদানগুলোই নিব। তাহলে আমরা নিচ্ছি 1, 2, 3, 4, 5 ডট 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 একদম আমরা 20 পর্যন্ত নিব। সবগুলো স্বাভাবিক সংখ্যা, এইখানে আমাদের পূর্ণ সংখ্যা, তারপরে 20 পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে রয়েছে এ, ক নাম্বারটা সমাধান সমস্যাটি একটু দেখি। 5 ক, ক দেওয়া আছে আমরা এত
এবং এখন লিখতে পারি যে এ এর কি দেওয়া আছে, এখানে বিজোড় সংখ্যা কি আছে 1 3 5 7 9 10 একদম 19 পর্যন্ত আমরা বিজোড় সংখ্যা লিখলাম। ঠিক আছে, তাহলে 19 পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যা। এরপরে খ নাম্বার যদি আমরা সমাধান করতে আসি, খ নাম্বার সমাধান করতে আসলে কি করতে হবে আমাদের, বি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা ঠিক একইভাবে দেওয়া আছে কি, আমরা ইউ এর মান তো ক হতে পেয়েছি, আমরা ইউতে পেকে দেওয়া আছে, বির মানটা একটু বের করে নেই। বির মান আমরা কত, এইখানে কি বলেছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো কি হতে পারে, মৌলিক সংখ্যাগুলো হবে 2 3 5 7 11 13 17 19, এগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। আমাদের খ নাম্বারটাই কিন্তু হয়ে গেল। এখন আমরা গ নাম্বারের গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করব, এটা মুছে দিচ্ছি। গতে কি রয়েছে, সি ইকুয়াল x such that x belongs to a এবং x belongs to b। তাহলে আমরা কি লিখব, a ইন্টারসেকশন b। আমরা কিন্তু ক এবং খ থেকে আমরা কি মান পেয়েছি, আমরা পেয়েছিলাম হচ্ছে এ এবং বির মান, তাই না? আমরা সেটাই বসিয়ে দিচ্ছি। এ বলেছিল আমাদের বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5 7 9 11 11 13 15 17 19। এখন কি ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন বির মান বলেছিল যে মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে, 2 3 5 7 11 13 17 19। তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করব, এই অঙ্কটি করতে গেলে আমাদের ইন্টারসেকশনকে মিল উপাদান নিতে হবে। আমাদের মিল উপাদানগুলো কী কী, আমরা দেখে নিই। মিল উপাদান রয়েছে 3 5 7 9 9 11 13 17 19। এইটা হচ্ছে আমাদের সির মান। এরপর আমাদের বের করতে হবে ডির মান, ঘ নাম্বার। তাহলে এটা মুছে দিচ্ছি। ঘ নাম্বার, ঘ নাম্বারে রয়েছে ডি ইকুয়াল x such that x belongs to a অথবা x belongs to
বি। ডি ইকুয়াল এখানে কত হবে এ ইউনিয়ন বি, অথবা থাকলে আমরা ইউনিয়ন দেব। তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, তাই না? তাহলে 1 3 5 7 9 11 13 15 17 19 এবং মৌলিক সংখ্যা যদি হয় তাহলে কি হবে 2 3 5 7 11 13 17 19। যখনই আমাদের কোনো সংখ্যাকে উপরে ইউনিয়ন থাকবে, কাপ থাকবে, মিল অমিল সকল উপাদানে আমাদের নিতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? লিখব হচ্ছে 1 2 1 1 3 5 7 9 11 13 15 17 19 সকল উপাদান নিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা সমাধান করব 6 নাম্বার। এটা মুছে দিচ্ছি। ছয় রয়েছে ভেনচিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। যদি এন অফ এ ইকুয়াল এন অফ বি হয় তবে নির্ণয় করো। এক্সের ক হচ্ছে এক্সের মান, খ গ। আচ্ছা, আমরা একটু 6 নম্বরটা শুরু করি। তোমরা লক্ষ্য করছো একটা ভেনচিত্র 6। আমি একটু ভেনচিত্রটা এঁকে নিই তোমাদের সুবিধার্থে। 3x x 2x প্লাস 8, এটা এ এটা বি। একটা আয়তক্ষেত্রের মধ্যে রইল, আর হচ্ছে ইউ। এক্ষেত্রে আমরা কি করব? দেওয়া আছে চিত্র হতে পাই, চিত্র হতে পাই এন অফ এ ইকুয়াল কী হবে 3x প্লাস এক্স। এন অফ বি এর মান হবে x প্লাস 2x প্লাস 8। এখন x এর মান আমাদের বের করতে বলেছে, আমরা লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে এন অফ এ, আমরা কিন্তু ক নাম্বার একটু সমাধান করছি, ক আর লিখে নেই। আচ্ছা, ক এন অফ এ ইকুয়াল এন অফ বি। এন অফ এ মানে হচ্ছে 3x প্লাস এক্স ইকুয়াল এক্স প্লাস 2x প্লাস 8। আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি। 3x প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 8। আমরা যদি এখন সমাধান করতে যাই তাহলে কি হবে আমাদের? সমান 8। এটা বাদ যাচ্ছে, এখানে যদি বাদ দিতে কী হচ্ছে আমাদের x ইকুয়াল 8। তাহলে হয়ে গেল। এরপরে খ নাম্বার আমরা সমাধান করব। খ নাম্বারে কি রয়েছে? খ নাম্বারে রয়েছে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা কি লিখব? তাহলে এর উপাদান কতটা কি হবে? যদি ইউনিয়ন থাকার কারণে সব যোগ হয়ে যাবে। এখানে 3x প্লাস এক্স, বির মান কত? বির মান বের হয়েছে x প্লাস 2x প্লাস 8। এখন আমরা যদি যোগ করি কত হয়? 4 5 6 7, 7x প্লাস 8।
এখন দেখো কতে আমাদের কি আছে, x = 8 আছে, তাহলে কি লিখব, 8 + 8 কি ক হতে পাই x = 8, কত 27টা 56 + 8। এখন যদি আমরা যোগ করি কত হয়, 64 হয়, তাই না? 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, ঠিক আছে 64। এটা কিন্তু আমাদের খ নাম্বারের অ্যান্সার এলো। এরপর আমরা কি করব, গ নাম্বার। এটা মুছে দিচ্ছি। গ নম্বরে কত আসবে, গ নাম্বার বলেছে n/b/a। এখন এই যে b বাদ a ভাগ a এরকম থাকলে কি হবে, মাইনাস হবে, তাহলে কি লিখব, 3x + x মাইনাস x + 2x + 8, 3x + x minus x minus 2x plus 8। এখন কি করতে হবে আমাদের, এখন এটা বাদ যাচ্ছে, থাকছে x প্লাস, এখানে তো মাইনাস হবে, -8। এখন x এর মান কত ক হতে পাই, x এর মান 8 - 8, তাহলে কত হতেছে, 0 হচ্ছে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু 6 নম্বর প্রশ্নের অ্যান্সারও করতে পারলাম। এবার একটু 7 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব, একটু দরকার আছে, তার এটা মুছে দিচ্ছি। সাত নম্বর রয়েছে, যদি u = x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা, a = x such that x, এখানে x এর মান হবে 5-এর চেয়ে বড়, এবং বিতে রয়েছে 5x এর মান হবে 12-এর চেয়ে ছোট। এক্ষেত্রে আমরা কি করব, 7 দেওয়া আছে, 7-এর ক থেকে শুরু করি। দেওয়া আছে u = কত, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা যে কোনো কিছুই নিতে পারছি, 1 2 3 4 5 6 ... এত। এখানে এর মান কত হবে, এখানে স্পেসিফিক, এটা ক হবে না। আচ্ছা, আমরা এই অঙ্কটা করতে থাকি। এখানে এর মান হচ্ছে 5-এর চেয়ে বড়, তাহলে আমরা লিখতে পারি 5-এর চেয়ে বড়, 5-এর সমান 5 6 7 8 9 ... ইত্যাদি। বির মান আসতেছে আমাদের 5x এর মান 12-এর চেয়ে ছোটো, তাহলে আসবে হচ্ছে, যদি আমি 1 বসাই তাহলে আসবে 5 অক্ষে 5, 2 বসালে 5 দুগুণে 10, 3 বসালে 3 5 15, সেটা নিতে পারছি না, এটাই নেব। অতএব n/a∩b, আমরা যদি মান বসাই, এর মান যদি বসাই 5 6 7 8 9 ... ইন্টারসেকশন বির মান
1 2। এখন আমরা কি করব, সমাধানটা হবে আমাদের মিল উপাদানগুলো নিতে হবে। তাহলে আমাদের মিল উপাদানগুলো আসতেছে 1, কিছুই তো আসতেছে না, আমাদের এই মিল উপাদানগুলো তো নাই, শুধু ফাঁকা সেট। ঠিক আছে, এরপরে আমার সমাধান করতে হবে, এটা মুছে দিচ্ছি, যেহেতু নম্বর দেওয়া নাই তাহলে আমরা আবার লিখব। আবার আমরা এ ড্যাশ বা এ পূরকের মানটা বের করে দেব ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 ডট ডট, আর এর মান হচ্ছে মাইনাস 5 6 7 8 9। এত এক্ষেত্রে আমরা কি লিখব, মিল উপাদানগুলো বাদ দিতে হবে মাইনাস থাকলে। তাহলে মিল উপাদানগুলো বাদ দিলে আমাদের কি থাকে, 1 2 3 4 5 তো নিতেই পারবো না, এইটা থাকে। অতএব এ পূরক বি, এ পূরকের মান বের হইল 1 2 3 4, আর বি পূরকের মান, বির মান কত, বির মান হচ্ছে 1 2। যখনই কাপ থাকবে বা ইউনিয়ন থাকবে তখন মিল অমিল সবগুলো উপাদান নিতে হবে। তাহলে আমাদের আসতেছে 1 2 3 4। আমাদের কি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি বের হইল, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, n অফ এ ইন্টারসেকশন বি এর মান কত, 0। তাহলে n অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 0। আর এইখানে লিখব আমরা যে এ পূরক ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 4। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 7টি সমাধান শেষ করেছি। পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্ক সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের যতগুলো সমস্যা আছে ধাপে ধাপে সবগুলো কমপ্লিট করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথেই থাকো এবং আমাদের ভিডিও ক্লাসগুলো সবার সাথে শেয়ার করে দাও, যেন তোমরা শিখতে পারো, অন্যকে শিখতে উৎসাহিত করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।